গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি বর্তমানে আলুর জমিতে। কিন্তু দেখেন আলুর পাশাপাশি কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি ক্ষীরার গাছ। তো এটা আসলে কি পদ্ধতিতে লাগাইছে এবং কি জন্য এটা কেমন কি ফলন হবে এটা সম্পূর্ণ এই কৃষকের থেকে জেনে নিব যে এভাবে লাগানোর উদ্দেশ্যটা কি আর এভাবে কি আসলে হবে কি হবে না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি দেখতেছি এই আলুর জমিতে ক্ষীরার জন্য আর কি চারাগুলান মানে বীজ রোপণ করছেন এবং ক্ষীরার গাছ উঠছে। তো এইভাবে কি আসলে ক্ষীরা চাষ করা যাবে? হ্যাঁ, ক্ষীরাত আলু তো মনে করেন যে ১৫ থেকে ২০ দিনের মধ্যে আলু উঠে যাবে। তখন ক্ষীরার গাছের আগাটা ভালো সারবার লাগবে না। তার আগে ক্ষীরা আবার বাঁধে দেবো। আমার এক ফসলে মনে করে এক জমিতে ২ ফসল হয়ে যাবে। মানে একসঙ্গে সাথী ফসল দুইটাই হয়ে যাবে। ২ টাই হয়ে যাবে। এই আলুগুলান উঠাই যাবে তারপরে এই ক্ষীরার গাছগুলান বাঁধা পড়বে। হ্যাঁ, তারপরে বাঁধা পড়বে ক্ষীরার গাছ। এভাবে ক্ষীরা হবে? হবে। এর আগে করছেন আপনি? হ্যাঁ, করছি। গাইস বুঝতেই পারতেছেন দেখেন আমাদের এলাকায় কিন্তু বগুড়ার নতুন পদ্ধতি আর কি। এই পদ্ধতিতে কিন্তু আমাদের বগুড়াতে এখন ক্ষীরা চাষ করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু আলু চাষ হচ্ছে। একসঙ্গে দুইটা ফসলই আসতেছে এবং দুটাতেই কিন্তু লাভবান হতে পারবে কৃষক।